দেশের প্রায় সব মণ্ডপেই শারদীয় দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জা ও স্থাপনের কাজ শেষ চলছে। শেষ সময়ের মণ্ডপ সজ্জা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজায় নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মণ্ডপে মোতায়েন থাকবে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনী। পূজার প্রস্তুতির আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আলামিন, শেষ মুহূর্তে কি ধরনের প্রস্তুতি চলছে মণ্ডপগুলোতে বরিশালে, আর এই সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পূজাকে ঘিরে কেমন উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে? দুর্গাপুজোর একদম আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে আগামীকাল শুরু হবে এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু উৎসবের শুরু হচ্ছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে আসলে প্রতিমা তৈরির যে কাজ, সেই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। রং থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে লাইটিং করার যে কাজগুলো রয়েছে, যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু আসলে দেখা হচ্ছে যে আসলে লাইটগুলো ঠিকমতো জ্বলছে কিনা বা সময় মতো এগুলো নিয়ে কোনো সমস্যা যাতে না হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করছে। এবং পূজা উদযাপন পরিষদ এবং যারা আয়োজক রয়েছে তারা কিন্তু আসলে এগুলো কিন্তু দেখভাল করছেন। আমরা দেখেছি যে গেটের কাজ হচ্ছে, কিছু কিছু কাজ বাকি ছিল যে সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এর পাশাপাশি লাইটিং এর কাজ হচ্ছে, বাইরে যে ঝাড় যে বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে, চেক করা হচ্ছে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা। শেষের দিক কিন্তু তারা এই কাজগুলো সম্পন্ন করছেন এবং সাজসজ্জার কিছু বিষয় থাকে, সেই সাজসজ্জাগুলো কিন্তু আসলে হচ্ছে এবং যতটুকু পারা যায় সেইভাবেই কিন্তু তারা তাদের প্রত্যেকটি মন্দিরকে কিন্তু সাজসজ্জা বর্ণিল সাজে সাজানো হচ্ছে। যে যেভাবে পারছেন সেইভাবে কিন্তু আসলে বর্ণিল একটি সাজ দেওয়া হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। এবং আমরা দেখেছি সকালে আমরা বেশ কয়েকটি মন্দির ঘুরেছিলাম, প্রত্যেকটি মন্দিরে কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি যে আসলে প্রতিমা তৈরি কাজ শেষে কিন্তু আসলে সাজসজ্জার যে বিষয়টি থাকে সেগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন। আর যে বিষয়টি হচ্ছে যে আমরা যদি আইন শৃঙ্খলার যে কথাটা যদি বলি, সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। পূজা উদযাপন পরিষদ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছেন এবং যারা মন্দির কমিটি রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আমরা কিন্তু মন্দির কমিটি এবং পুজো উদযাপন পরিষদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে। এর পাশাপাশি যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করছেন, পুলিশের টহল বাড়ানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমনটাই তারা বলছেন। এবং যারা পূজা উদযাপন করছেন তারা কিন্তু একটি কমিটি গঠন করেছেন, সেই কমিটির মাধ্যমে তারা বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ তারা ঘুরবেন এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো দেখবেন। এর পাশাপাশি কিন্তু বরিশালের যে আনসার বাহিনী রয়েছে, সেই আনসার বাহিনী কিন্তু গত 3-4 দিন আগে থেকেই কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটি মণ্ডপে কিন্তু 8 জন করে আনসার সদস্য দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে কিন্তু তারা সেই দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক ভক্তরা কিন্তু ইতিমধ্যেই আসছেন, তারা দেখছেন, প্রতিমা দর্শন করছেন। সব মিলিয়ে এক প্রকার উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গা উৎসবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।